কাঁদে না বাপ। বাবা আমাকে ঢাকা নিয়ে এলো। বাপ তোরা কোনো চিন্তা করিস না, আমি তোকে 1 মাসের মধ্যে টাকা নিয়ে যাবো। 2 পয়সার মুজদে উনি আমাদের 1 মাসের মধ্যে ঢাকা নিয়ে যাবে। এতদিন ধরে কিভাবে চলি কোনো খবর নাই, উনি এখন আইসাম করে ঢাকা নিয়ে যাবো। তুমি খোঁজাতে কথা কও কে? হ্যাঁ খোসা দিয়ে কথা কইব না। এতদিন ধরে আছে কোনো খবর নাই, পোলাটার স্কুলে দিতে পারতাছি না। বাপের বাসা থেকে 18,000 টাকা নিয়ে আসছে, আইনা দিছি তোমারে, সেই টাকা দেওয়ার নাম নাই। প্রতি মাসে মাসে 1,000 টাকা করে দিতাম, সেই টাকাও দেওয়ার নাম নাই। তুমি জানো আমি এখন মন্ত্রী মিনিস্টারের সাথে চলাফেরা করি? বহুত দেখছি তোমার ক্ষমতা। দেখো তুমি খারাপ। হ্যালো, কে? মন্টু ভাই, আমি বিশু। কে? বিশু ভাই। ও বিশু, তোমার কথা বুঝা যায় না কেন? মনে হয় নেটওয়ার্কের ঝামেলা ভাই। কি ফোন করছো কি লেগা? ভাই আমি আমার গ্রামে আইছি ভাই, কিন্তু গ্রামে ঢুকবার পারবা লাগছি না ভাই। আপনাকে পার্টির যদি কেউ থাকে তার একটু ফোন করে কয়ে দেন ভাই। পার্টি করে লাভ কি ভাই যদি আমি আমার গ্রামে ঢুকবার না পারি ভাই? কি কি নাম তোমার গ্রামের নাম? কি কইলা? পুবাই লাঠুভাঙ্গা ভাই। আচ্ছা, এক মিনিট। এই কি যে কি বিশুর কি হইছে? ওই বিশু কি সমস্যা বলে পড়ছে ভাই? হাটুভাঙ্গা থানায় কি আমাকে কোনো ইয়ে আছে, পার্টি অফিস আছে? ওখানে আছে তোর ওর নাম হলো গিয়া শরীফ। শরীফ নামে একজন আছে। ওই থানার ডাইন দিকে একটা পোস্ট অফিস আছে, পোস্ট অফিস ওখানে থাকে। কোনো দরকার লাগলে যোগাযোগ করতে কো। আমার খুব ঘনিষ্ঠ লোক এবং আমার খুব মানে। এখনো ও ভাই কোন? কোনো থানার পাশে একটা পোস্ট অফিস আছে। ওই পোস্ট অফিসের পাশে ই আছে আমাকে পার্টি অফিস, বুঝছো? পার্টি অফিসে গিয়ে একটা পোলারে খুঁজবা, শরীফ নাম। ভাই আরে কোন আমার স্টেশন থেকে লয়ে যাবেন ভাই, কারণ আমি ওই বন্ধু যাইতে যাইতে আমার মাইরে তোকতা বানিয়ে হালাইবো ভাই। হ্যাঁ আমি স্টেশন আছি ভাই। আচ্ছা ভাই, আমি কার সাথে চলাফেরা করি তুমি এখনই টের পাইবে। শুনেন ভাই, এটা আমার পৈতৃক বাড়ি, বাপ দাদার দেশ। এই গ্রামে এই দোকান ওই দোকান থেকে কয়টা টাকা বাকি খেয়েছিলাম, তার লেগে অপমান অপদস্থ করে গ্রাম থেকে আমারে বাইর করে দিল। আমার পোলাটা রাস্তায় যায় পারে না, তারে কয় বাটপাড়ের পোলা, তোর বাপ এইটা করছে ওইটা করছে। বউটা পাশের বাড়িতে গেলে তার সাথে ভালোভাবে কেউ কথাবার্তা কয় না। আমি ওই স্টেশনে আইয়া পলিয়ে বউ পোলার সাথে দেখা করানো লাগে। আপনারাই কন যে কোনো সংবিধানে এরকম আছে যে বাকি খাইলে গ্রামে এখন যাবো না? বিশু ভাই, আমি আপনার একটা কথা কই। কালকে সকালবেলা ঘুম থেকে উঠা গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত দোকান আছে সব জায়গায় আপনি বাকি যাবেন, বাকি খাইবেন। এরপরে যদি টাকা চায় তাহলে আমার কথা কইবেন যে শরীফ বাকি খাইতে কইছে। এরপরে যদি জোরাজোরি করে কইবেন যে আজীবন বাকি খাতে আমি লেগে রাখতে কইছি। ধর্মিয়া, এটা আমি করুম কে? বাকি খাও কে আমার পেশা। আর কোনো ভদ্রলোক এগুলা করে যে এই মাথা থেকে এই মাথা বাকি খাইব? রানিমো সব আজীবন বাকি খাতা লিখে রাখ। আমার বাকির খাতা আছে না, আজীবন বাকির খাতা লিখে রাখো। আমার অনেক দিনের স্বপ্ন তোমারে আর আমার শুভরে নিয়ে ঢাকা রাখবো আমি। অনেকদিন ধরে তো শুনতেছি এসব কথা। আরে না সত্যি, এইবার ঢাকা গিয়েই বুঝছো আমি একটা বাসা ঠিক করুম, বারিন্দালা বাসা। 2 পাশে 2টা চেয়ার রাখুম, 2টা রুমে 2টা খাট থাকবো, একটা কালার টেলিভিশন কিনুম, তারপর একটা ফ্রিজ কিনুম। যেমন ধরো আমি বাইরে থেকে আইলাম, শার্টটা খুইলে তোমার হাতে দিলাম, তুমি নিয়ে রাখলা। ফ্রিজ থেকে খুইলে ঠান্ডা গ্লাস পানি দিলে, তাই না? তারপরে পাখের ঘরে গিয়ে টুং 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 করে 1 কাপ চা বানিয়ে আনলা।